তোমার মানা বা না মানার উপর সত্যি আমার কোনো হাত নেই বাহা। তাই এ ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই। দিদিমণি দিদিমণি তোমাকে বিশ্বাস তো যাকে না মু কিন্তু কোনো দয়াটো করতে আসিলাই রে। আর মু দয়াটো করার মতো কে আনছে বল? আসলে মোর ডর তো লাগছে, তোকে একা একা রাখতে মোর ডর তো লাগছে রে। দেখ তোর তো শরীরটা খারাপ, মাঝরাতে যদি ডাক্তার ডাকার প্রয়োজনটা হয় তখন তো একটু মানুষকে থাকা দরকার বল। আর তোর মাসিটা তো রাতেতে থাকে না, চলে তো যায়। আর যদি সে রাতে থাকতো তাহলে তো সকল কিছু সে সামলাতে পারতো না। তাহলে কে মু বলছে জানো বাহা, যার কেউ থাকে না তার ঈশ্বর থাকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন জানি না এই কথাটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করে। আমার মনে হয় যে রাত্রিবেলা হয়তো আমার এমন কিছু হবে না যাতে করে ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে আমাকে বিপদে পড়তে হয়, বা বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, এইটুকু বিশ্বাস আমার আছে ঈশ্বরের ওপর। এগুলান তোর জেদের কথাটা দিদিমণি, তো মুদিকে কাউকে থাকতে তো দিবি না, তাহলে কি সকল কথাগুলো বলছিস? আমার আর কোনো জেদ নেই বাহা। আমার সব জেদ ঈশ্বর ঠান্ডা করে দিয়েছে। আর যে লোকটা তার পরিণতি জেনে গেছে তার আবার কিসের জেদ? ইচ্ছে বলতে পারো, ইচ্ছে, সত্যি আমার ইচ্ছে যে শেষ কয়েকটা দিন আমি একা একা থাকি। আমি চাই না আমার জন্য কাউকে বিব্রত হতে হোক। আমি সত্যি চাই না আমার জন্য কেউ বিব্রত হোক। তোর মনে হচ্ছে তো বিব্রত করছিস, আর মোর মনে হচ্ছে কি বলতো, তো যদি এই সময়টাতে মোদিকে কাউকে অ্যালাউড না করিস তাহলে তো মোদিকে সকলকে একটু সবচাইতে বড় শাস্তিটা দেওয়া হবে। দিদিমণি মোর পড়তে গোসাটো করে উঠছি, বাবুকে কষ্টটা দিস না। দেখি তো নিশ্চয় তোকে বলতে তো হবে না যে ওর মনের ভেতরতে কি হচ্ছে, ও কতটা কষ্টটা পাচ্ছে, তো নিজেই জানিস। আর আজ মো তোকে একটু কথা বলছি, মোর মরদের জীবনতে দুটো লাড়ি আনছে, একটু তো আর একটু ও মোদিকে কাউকে ছাড়াই বাঁচতে তো পারবে রে। একটু কিন্তু আর দোষ না, একটু আর অভ্যেস। তাহলে কে বলছি এমন সময়তে ওকে তোর কাছকে থাকতে অ্যালাউটো কর কিনা, তোর নিজে লিখে না হোক, মোর মরুদের লিখে উঠছি বাবুর কষ্টটা লিখে অ্যালাউটো কর। একটু তো কষ্ট ওরচির হচ্ছে, যে মানুষটা এতদিন ওর অস্বস্তির কারণ হয়েছিল, কাঁটা হয়েছিল, সেই কাঁটাটা হঠাৎ সরে গেলে একটু তো ভেতরটা খচখচ করবে। সেই জন্যই তোমাকে বলছি বাহা, এখন তোমার হাতে নরম ছোঁয়াটাই ওর প্রয়োজন। সেটাই একমাত্র এই খচখচানিটা দূর করতে পারবে ওরচির। দিদিমণি বাড়ি যাও বাহা, অনেকক্ষণ এসেছো, আর তোমার রাজাবাবু এক্ষুনি চলে আসবে। আর মাসিও এখন অনেকক্ষণ থাকে রাতে। আর সত্যি যদি কোনো ক্রাইসিস হয় তোমাকে ডাকতেই হবে, তোমার কাছে যেতেই হবে। নিজের জন্য না হোক ছেলেটার জন্য তো যেতেই হবে। তাই বলছি বাহা,
যতদিন না আমি কোনো ক্রাইসিসের মধ্যে পড়ছি, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। অ্যাটলিস্ট তাতে আমার কনফিডেন্স লেভেলটা ঠিক থাকবে। কাঁদছো কেন বাহা? আচ্ছা, তুমি তো আমার জীবনের সব থেকে বড় পাওনাটা আমাকে দিয়েছ, তারপরে কেন তুমি কাঁদছো? বারে, তুমি আমাকে কথা দাওনি যে তোমার রাজা বাবুকে তোমার কাছে তুমি জায়গা দেবে। এত বড় একটা কথা দিলে বলেই তো আমি এখন এত নিশ্চিন্ত, এত শান্ত। এর থেকে বড় কিছু আর কাউকে দেওয়া যায় বা? একজন মাকে তুমি তার সন্তানকে ভালো রাখার আশ্বাস দিয়েছ, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। আর এত বড় একটা জিনিস অন্য কেউ নয়, তুমি আমাকে দিয়েছ, তুমি দিয়েছ। জেঠুমনি, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি মাঝে মাঝে এই বাড়িতে আসব। দেখো, ধৃতির বউ হওয়ার আগেও তো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কি ছিল না বলো? হঠাৎ আজ হঠাৎ একটা এরকম ঘটনায় কেন আমাদের এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলো? আমি মাঝে মধ্যেই আসবো মেজকা মনি, শুধু তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে এই বাড়িতে থাকতে বলো না। মা, আমার শোনা একটা কথা বলিস। আমি তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি, তুমি লক্ষ্মীটি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। লক্ষ্মী মা আমার। সাজবাতি, ওই মেয়েটা যাই বলুক, যে প্রমাণই এনে দিক, তুমি আমাদের বাড়ির যেমন বউ ছিলে, তুমি চিরকাল আমাদের বাড়িতে ওই রকম ধৃতির বউ হয়ে থেকে যাবে। হ্যাঁ, তোমার জায়গাটা কেউ কখনো দখল করতে পারবে না। মেজকামণি, প্লিজ মেজকামণি, এটা তো কোনো দখলদারির প্রশ্ন নয়। ও তো কিছু দখল করতে আসেনি বলো। স্বাভাবিক নিয়মে একটা মেয়ের যা প্রাপ্য, যা ও চায়, যা ও পাওয়ার কথা, সেটাই ও বলতে এসছে। দেখো, অন্য কোনো মেয়ে হলে তো আরো অনেক আগে আসতে পারতো, আরো অনেক ক্রুডলি বিহেভ করতে পারতো, অনেক কিছু বলতে পারতো। আমি তো বলবো সেদিক থেকে মেয়েটি যথেষ্ট ভদ্র, ওর তো কোনো জবাবই নেই। যথেষ্ট ভদ্রতা, যথেষ্ট সৌজন্য দেখিয়েছে। তা না হলে বলো না, ও তো এখনো হোটেলেই পড়ে আছে। ওর তো হোটেলে থাকার কথা নয় জেঠুমনি, ও বাড়ির বউ, ও বাড়ি ছেড়ে কেন হোটেলে থাকবে বলো? কে বাড়ির বউ? না, কে বাড়ির বউ? কে? যে কেউ এসে বলবে সে আমাদের বাড়ির বউ, আর অমনি আমাদের সবকিছু পাল্টে ফেলতে হবে? ভারী মজা তো। বেশ বলছি, তুমি যাও সাঁঝবাতি। না মেজমনি, তোমরা মানলেও ও এ বাড়ির বউ, তোমরা না মানলেও ও এ বাড়ির বউ। ঠিক যেমন তোমরা মানলেও আমি এ বাড়ির বউ না, আসলে তোমরা না মানলেও আমি এ বাড়ির বউ না। আমি কি কিছু ভুল বললাম জেঠুমনি? তোমরা তো খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি এতক্ষণ ধরে যা যা বললাম কোনোটাই ভুল নয়। তাহলে তোমরা কি বলতে চাইছো বলো? ওই মেয়েটির সঙ্গে আমি এই বাড়িতে একসঙ্গে থেকে যাব? আমার এইটুকু আত্মসম্মান বোধ থাকাটা খুব অন্যায় জেঠুমনি। সাজবাতি, আমি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটনার সত্যতা অস্বীকার করছি না। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।